গতদিন আমরা দেখেছিলাম ইট এবং ইটস এর ব্যবহার, মনে আছে এটা? এখন জানবো হেয়ার এবং দেয়ার। হেয়ার কোথায় বসে, দেয়ার কোথায় বসে। হেয়ার মানে এখানে, অনেক সময় উদাহরণ দিই না যে কাম হেয়ার, এখানে এসো। হেয়ার বলতে গেলে কোনো কিছু কাছে বোঝাতে হেয়ার বসে, আর কোনো কিছু দূরে বোঝাতে দেয়ার বসে। কাম হেয়ার, এখানে চলে এসো। গো দেয়ার, ওখানে যাও। কিছু উদাহরণগুলি দেখো, এখানে লেখা আছে দেয়ার ইজ আ বয়, সেখানে হয় একটি ছেলে, ওইখানে, সেখানে। হিজ নেম ইজ মাতেন, তার নাম হলো মাতেন। হি ইজ ভেরি টল, সে হচ্ছে লম্বা। হেয়ার ইজ আ গার্ল, এখানে হয় একটি মেয়ে। হার নেম ইজ মীরা, শি ইজ আ স্টুডেন্ট, সে হলো ছাত্র বা ছাত্রী। স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী, এখানে তুমি ছাত্রী বলো যেহেতু মেয়ের নাম বলেছে। হেয়ার ইজ অ্যান অ্যানিম্যাল, এখানে একটি পশু। দ্য অ্যানিম্যাল ইজ আ শিপ, এই অ্যানিমালটা হলো ভেড়া। ইট ইজ ব্ল্যাক, এটা কালো। দেয়ার ইজ আ ক্যাট, সেখানে একটি বিড়াল। দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে বিড়ালটি। দেয়ার ইজ আ ডগ, সেখানে একটি কুকুর। দ্য ডগ ইজ আন্ডার দ্য টেবিল, এবং কুকুরটি হচ্ছে টেবিলের তলায়। কি কথাটা বুঝতে পারলে? হেয়ার এবং দেয়ার। তাহলে হেয়ার ফাইনালি মনে রাখো, হেয়ার বসবে কোনো কিছু কাছে বোঝাতে, আর দেয়ার বসবে কোনো কিছু দূরে বোঝাতে। কি